যেহেতু আমার বার্থডে তো আমি প্রথমে খাচ্ছি। ওই পাশে হচ্ছে আমাদের যশোর এয়ারপোর্ট, আর এটা হচ্ছে এয়ারপোর্টের ঠিক পাশেই। আজকে যে আমার বার্থডে, আপনারা কেউ কি উইশ করছেন? করেননি তাই না? জানতাম। সো উইশ যেহেতু করেননি, তো আমার বার্থডে গিফট হিসেবে অবশ্যই কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আশিক, ইওর যশোরিয়ান ফুডি বয়। আজকে আমার বার্থডে, দ্যাটস ওয়াই আজকে একটা ভাবলাম ব্লগ করে ফেলাই। আর হচ্ছে আজকে কিন্তু হচ্ছে অর্ডার করছি হচ্ছে আপনার হোমমেড যে কেকগুলো আছে সেখান থেকে, যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে আর যশোরে কিন্তু কড়া লকডাউন, আর আজকেও কিন্তু 10 জন মারা গেছে। হোমমেড কেকটা কতটুকু ভালো সেটা হচ্ছে আপনাদেরকে আমি এক্সপ্লোর করব, দ্যাটস ওয়াই ভিডিওটা করা। সো পুরো ভিডিওর সাথেই থাকুন, আশা করি একটা ভালো একটা ভ্লগ দেখতে পারবেন, আমার নিজের পার্সোনাল একটা ডেইলি ভ্লগ টাইপ বলতে পারেন। সো গোসল থেকে এসে দেখা হচ্ছে, আর ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি না করেন তাহলে কিন্তু খবর আছে। তো দেখা হচ্ছে একটু পর। ইয়া গোসল কিন্তু শেষ, আর আমি এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো। দেন খাবার খাওয়ার পরে আর কোনো কাজ কাম নেই, যেহেতু হচ্ছে আমার কেকটা আসবে আপনার অলমোস্ট 4টার থেকে 5টার মধ্যে। তো খাওয়ার পরে দেখা হচ্ছে। আর আমার ঠিক অপোজিট সাইডে কিন্তু হচ্ছে একটা পিচ্চি আছে, এই যে দেখেন আমার ঠিক অপোজিট সাইডে হচ্ছে একটা ছেলে আছে, দেখতে পাচ্ছেন, হচ্ছে আমার মামাতো ভাই। ওরে আমি লাইট ধরার জন্য মানে দাঁড় করায় রাখছি, আর একদম ও স্টিল ভাবে দাঁড়াই রয়েছে। সো আজকের ব্লগেও আসার জন্য কিন্তু খুবই এক্সাইটেড। আমি আজকে ওরেও দেখাবো, পাশাপাশি আমার বড় মামার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদেরকেও দেখাবো। মানে আজকে বলতে পারেন আমার ফ্যামিলি মেম্বারদের সাথে একটু আপনাদের পরিচয় করাই দিব। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। 2 hours later. সো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার ডেলিভারি নিতে। দেখেন কি অবস্থা, কাদা। সো ভিউয়ার্স, এখন হচ্ছে ডেলিভারি বয়ের জন্য বসে রয়েছি। ওই যে বলছিলাম হচ্ছে হোমমেড যে কেকটা আমরা অর্ডার করছিলাম তার জন্য। আর আমি হচ্ছে এখন আসি হচ্ছে একটা মাঠ, দেখতে পাচ্ছেন আমার পিছনে। মেইনলি হচ্ছে আমার বাসার পাশেই হচ্ছে এই মাঠটা। তো মানে বাসা একটু ভেতরের দিকে, মানে এই যে ওই দিকে হচ্ছে আমার বাসা, আর এইখানে হচ্ছে আমি আর আমার ভাই বসে রয়েছি। সো এখন হচ্ছে আমি আর আমার যে মামাতো ভাই, দেখতে পাচ্ছেন আমার সাথে সাব্বির। সে হাই, হাই বলো। আর আমাদের কিন্তু ঠিক ওই পাশে হচ্ছে আমাদের যশোর এয়ারপোর্ট, আর এটা হচ্ছে সেটা কিন্তু নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আই থিঙ্ক হচ্ছে আমার জন্য কিছু গিফটও পাঠাইছে। আমি বাসায় গিয়ে তারপরে আপনাকে আনবক্সিং করে মানে আপনাদেরকে দেখাবো। আর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, কাদা। আর ডেলিভারি ম্যানটা খুবই ভালো ছিল, মানে তার বিহেভিয়ার বিশেষ করে খুবই ভালো লাগছে আমার কাছে। সো দেখি এখন কেকটা কতটুকু ভালো।
সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের যেই কেকটা মানে কাঙ্ক্ষিত আমি যে কেকটা অর্ডার করছিলাম সেটা চলে আসছে। আমি একটু আপনাদের খুলে দেখাই। তো এর ভিতরে হচ্ছে বলছিল একটা স্পার্কেল দিবে, এই যে এটা, আর আর যেই কেকটা সেটা কি বের করতে পারবো আমি এক হাত দিয়ে? আই থিঙ্ক পারবো। তো দেখাই আমি একটু। সো এইটাই হচ্ছে সেই কেকটা। আর যেহেতু ফ্রিজে ছিল তো ঘেমে ঘেমে গেছে। কেকের যে প্যাকেজিংটা দেখেন, মানে দেখলে বুঝতে পারবেন, আমার কাছে অসাধারণ লাগছে প্যাকেজিংটা। আর ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে আশিক লেখা। তো আর কিছুক্ষণ পরে আমি হচ্ছে কেকটা কাটবো, তখন হচ্ছে বাকিটা দেখাবো ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, এখন হচ্ছে কেকটা কাটবো। আমি মেইনলি হচ্ছে কেক আমার জন্মদিনের জন্য আনিনি। তো আমি মেইনলি হচ্ছে হোমমেড যে কেকটা আছে সেটা হচ্ছে সবার মাঝে জানানোর জন্যই আর কি এই ভিডিওটা করা। বেকারিতে যেসব কেকগুলো সেল হয় ওইগুলো কিন্তু আহামরি অতটাও ভালো না, কিন্তু দাম কিন্তু প্রচুর নেয়। তো আমি দেখি সেই অনুযায়ী যে এই কেকটার দাম অনুযায়ী স্বাদ কেমন। সো বিসমিল্লাহ, ধরে না কেন? আচ্ছা, তো উইশ মি হ্যাপি বার্থডে টু মি। এবং হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বার্থডে ধর ধরো। তো এই হচ্ছে যেহেতু আমার বার্থডে তো আমি প্রথমে খাচ্ছি। এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে সাব্বির, আর এটা হচ্ছে আলিফ বড় মামার ছেলে, আর বাকিটুকু আমি খাচ্ছি। অসাধারণ। আমি একটু পরে জানাচ্ছি যে কেকটা কতটুকু মানে কত বেশি মজা। তো এখন হচ্ছে আমি একটু কেকটার বিষয় আছি। তো আমি যেখান থেকে কেকটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আপনার কেক অ্যান্ড মেমোরিজ থেকে। তাকে বলছিলাম একটা ইউটিউবের লোগো দিতে, তো ঠিক এই পাশে হচ্ছে সেই ইউটিউবের লোগোটা দেওয়া হয়েছে। দেখেন খুব মানে সুন্দরভাবে ইউটিউবের যে লোগোটা সেটা বসাইছে। পাশাপাশি একটু রেড দিয়ে আর কি হচ্ছে কয়েকটা ফুল করছে। আমি বলছিলাম যে সাদা আর রেডের একটা কম্বিনেশনের জন্য কেকটা হয়, সো সেইভাবে আর কি কেকটা করা। আর এটা যেহেতু 1 পাউন্ডের কেক, সো অল্প একটু ছোটখাটো দেখা যাচ্ছে, বাট যথেষ্ট মানে প্রত্যেকটা জায়গায় দেখেন ডিটেলস আছে, মানে ফুলগুলা থেকে শুরু করে মানে প্রত্যেকটা ডেকোরেশন। আর উপরে কিন্তু বিভিন্ন ধরনের সুইট বলও দেওয়া হয়েছে। সো এখন আসি হচ্ছে এই কেকটার স্বাদের বিষয়। কেকটার যে ক্রিমটা এটা হচ্ছে আমার কাছে অসাধারণ লাগছে এক কথায়, কারণ মুখে নেওয়ার পরে মানে মনে হচ্ছে মুখে অন্যরকম একটা জিনিস নিছি। কিন্তু বেকারির যে কেকগুলা সেগুলা কিন্তু এত স্বাদ পাওয়া যায় না। আর এর ভেতরের যে ইয়েটা আমি আপনাকে একটু কেটে দেখাই। এই যে এর ভেতরের যে কেকটা, আসল যে কেকটা, এই কেকটা এতটা সফট যে আমি কি বলবো, মানে মুখে নিলে পুরাই ওয়াও। তো আমি এর জন্যই বুঝলাম যে বেকারির যে কেকটা ওইটার থেকে হোমমেড কেকগুলো এত মজা কেন হয়। মানে ক্রিম থেকে শুরু করে ভেতরের যে কেকটা সবকিছু ওভারঅল একদমই পারফেক্ট, মানে 10-এ 10 দেওয়ার মতো। তো আপনারাও এই কেক অ্যান্ড মেমোরিজ থেকে হচ্ছে কেকটা অর্ডার করতে পারেন। আশা করি এর থেকে অনেক ভালো ভালো কেক আপনারা পাবেন ওইখানে। বাট আমি মেইনলি হচ্ছে যেহেতু আমার বাজেট কম, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ছোট একটা কেক নিছি। তো সেই ছোট কেকটাই দেখেন কতটুকু সুন্দর। আর এটার প্রাইসটা হচ্ছে আমি আপনাকে বলি, এটা হচ্ছে যেহেতু ভ্যানিলা ফ্লেভার, এটা হচ্ছে 450 টাকা নিছে। আর এছাড়াও কিন্তু হচ্ছে যে মানে কেক অ্যান্ড মেমোরিজ এর যে অনার, তিনি হচ্ছে আমার জন্মদিন শুনছে, তো উনি আমার জন্মদিনের কথা শুনছে, তারপরে হচ্ছে উনি কিন্তু মানে গিফট হিসাবে অনেক কিছু পাঠাইছে।
সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন আমারও কিন্তু ঠোঁট লাল হয়ে গেছে শুধুমাত্র এই যে ক্রিমের জন্য। সো আমি লাস্টলি আপনাদের বলবো যে রেড ক্রিমটা অ্যাভয়েড করবেন যদি কখনো অর্ডার করেন। সো এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। তো দেখা হচ্ছে নতুন কোনো ফুড রিভিউ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।